তো আজকের ভিডিওতে আলোচনা করব কয়েকটি এসএকিউ কোশ্চেন ইতিহাসের। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। ওয়াহাবি শব্দের অর্থ কী? নবজাগরণ। ভারতের ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন? তিতুমির। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমির। কোথায় তৈরি করেছিলেন? নারকেলবেড়িয়া গ্রাম। ফরাজি শব্দের অর্থ কী? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। কি বললাম না? ফরাজি শব্দের অর্থ কী? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজি শরিয়তুল্লাহ। দুদু মিয়া কে ছিলেন? শরিয়তুল্লাহর পুত্র ও ফরাজি আন্দোলনের শক্তিশালী নেতা। পাগলপন্থী বিদ্রোহের নেতা কে ছিলেন? করম শাহ ও টিপু শাহ। সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 সালে। নীল কমিশন কবে গঠিত হয়? 1860 সালে। বাংলার প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপিত হয়? হুগলির শ্রীরামপুরে। পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত? বাংলার হরফ বা টাইপ তৈরির জন্য তিনি বিখ্যাত ছিলেন। বিদ্যাসাগর 60 মুদ্রণ পদ্ধতি বলতে কী বোঝায়? মুদ্রণে বড় ও ছোট হরফের ব্যবহার। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? না 1921 সালে। শান্তিনিকেতন আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারত পথিক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? চার্লস মেটাকাপকে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে স্থাপিত হয়? 1906 সালে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বর গুপ্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। কি বললাম? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। 1818 সালে। দিগদর্শন পত্রিকাকে প্রকাশ করেন? জন ক্লার্ক মার্সম্যান। সমাচার চন্দ্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তাহলে কী বলছে? সমাচার চন্দ্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়? না ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। উদ্বোধন পত্রিকাটি কোন সংগঠনের মুখপত্র? রামকৃষ্ণ মিশন। ভলেন্টিয়ার পত্রিকাটি কে সম্পাদনা করেন? শিবনাথ শাস্ত্রী। হিকিস বেঙ্গল গেজেট কবে বন্ধ হয়ে যায়? 1782 সালে। সংবাদ কৌমুদীর প্রধান লক্ষ্য কী ছিল? সতীদাহ প্রথার বিরোধিতা করা। মেরাতুল আকবর কোন ভাষায় প্রকাশিত হতো? ফার্সি ভাষায়। কে প্রকাশিত করেছিলেন? না রাজা রামমোহন রায়। বঙ্গদূত পত্রিকা কবে প্রকাশিত হয়? 1829 সালে। কাকে বাংলার গুটেনবার্গ বলা হয়? চার্লস উইলকিন্স। গ্রামবার্তা প্রকাশিকা কত বছর চলেছিল? দীর্ঘ 22 বছর ধরে চলেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।